নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই হচ্ছে নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এসে মমতা অভিযোগ করেন তাকে কথা বলতে দেওয়া হয়নি, অপমান করা হয়েছে। কথা বলার সুযোগ না পেয়েই তিনি বৈঠক ত্যাগ করেছেন। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাজেট রাজনৈতিক ও পক্ষপাতমূলক। মমতা বলেন, আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। মমতা আরো বলেন, অন্যদের 20 মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছি। যদিও যাওয়ার আগেই মমতা এই আশঙ্কাই করেছিলেন। তিনি বলেন, যদি মাইক বন্ধ করে না দেয় তাহলে বলবো, আর যদি বলতে না দেয় তাহলে বেরিয়ে আসবো। অন্যদিকে ইন্ডিয়া জোটের 7 জন মুখ্যমন্ত্রী বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন, কিন্তু তারপরেও শনিবার মমতা বৈঠকে যোগ দেন। সেই কথা তুলে মমতা বলেন, বিরোধীদের মধ্যে একমাত্র তিনিই বৈঠকে ছিলেন, তাও তাকে কিছু বলতে দেওয়া হলো না। যদিও বৈঠকে যোগ দেওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, নীতি আয়োগের কোনো গুরুত্ব নেই, পাশাপাশি যোজনা কমিশনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। মমতা নীতি আয়োগের তীব্র সমালোচনা করেন, বলেন নীতি আয়োগকে সরান, যোজনা কমিশন ফিরিয়ে আনুন। আরেকটি কাঠামো ছিল, এটি দেশে পরিকাঠামো তৈরি করেছে। যোজনা কমিশন নেতাজি সুভাষচন্দ্র বসুর মস্তিষ্ক প্রসূত ছিল। মমতা আরো বলেন, নীতি আয়োগ রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ ও পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে না। নীতি আয়োগের কোনো ক্ষমতাই নেই বলেও দাবি করেন মমতা। তবে মমতা দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগের বৈঠক বাতিল করার প্রসঙ্গেও সরব হয়েছেন। বলেছেন, পক্ষপাতিত্ব ও সহযোগিতার অভাব রয়েছে। তিনি আরো বলেন, আমি শুধু বাংলার জন্য নয়, সমস্ত ইন্ডিয়া ব্লক শাসক রাজ্যগুলির তিনি আরো বলেন, আমি শুধু বাংলার জন্য নয়, সমস্ত ইন্ডিয়া ব্লক শাসিত রাজ্যগুলির সমস্যার কথা বলবো। তিনি আরো বলেন যে কেন্দ্র সরকার ইন্ডিয়া জোট শাসিত রাজ্যগুলির উপর অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে, তারই বিরোধিতা করবেন তিনি। তবে পাশাপাশি মমতাও স্পষ্ট করে দিয়েছে, নীতি আয়োগের সভায় আসার কোনো প্রয়োজন হয় না।